হ্যালো, আসসালামু আলাইকুম। কী অবস্থা সবার? সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। শারীরিক দিক দিয়ে হয়তোবা ভালো আছি, কিন্তু মানসিক দিক দিয়ে একদম ভালো নেই। কারণ দেশের এই পরিস্থিতিতে কেমনে ভালো থাকা যায়? চারদিকে শুধু পানি আর পানি, আর দেশের মানুষের এরকম খারাপ অবস্থা, সব কিছু দেখে হচ্ছে অনেক বেশি খারাপ লাগতেছে। ফেসবুকে দেখছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে হাজারো মানুষের ঢল পড়েছে, বর্ণাঢ্যদের সাহায্যে এগিয়ে আসছেন জনতা আর ছাত্রছাত্রীদের উপর আস্থা সাধারণ জনগণের। এমন বাংলাদেশ হয়তোবা বহু বছরই দেখিনি আমরা। সবাই সবার জন্য এগিয়ে আসছে, যে যা পারছে, যার যতটুকু সামর্থ্য আছে সব কিছু নিয়ে বন্যার্তদের জন্য সাহায্য করছে। এইরকম বাংলাদেশেই তো চেয়েছিলাম আমরা। মানুষ মানুষের জন্য কাজ করবে, সেখানে থাকবে না কোনো ধর্ম, হিন্দু মুসলিম সবাই এক হয়ে কাজ করবে। বিভিন্ন স্থান থেকে ত্রাণ নিয়ে ছুটে আসছে শিক্ষার্থীরা। আসলেই আমাদের দেশটা সত্যি আস্তে আস্তে সুন্দর হচ্ছে। সারা দেশের মানুষ বন্যা কবলিত মানুষের পাশে দাঁড়াচ্ছে। শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ে টিএসসিতে সংগ্রহ হয়েছে 1,26,00,000 টাকা। আমি কালকেই ফেসবুকে দেখলাম। আর এটা তো মাত্র টাকার পরিমাণ। আমি ফেসবুকে দেখেছি সেখানে ত্রাণ পৌঁছাতে অনেক মানুষের ঢল নেমেছে। যে যেভাবে পারছে সাহায্যের জন্য এগিয়ে আসছে। রিক্সাওয়ালা মামা থেকে শুরু করে ভিক্ষুক, বেসরকারি সরকারি চাকরিজীবী, এমনকি ছোট ছোট বাচ্চারাও তাদের জমানো পুরোটা টাকা দিয়ে সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছে। শুধুমাত্র টাকা নয়, বিভিন্ন ধরনের শুকনো খাবারও, বিশুদ্ধ পানি, খাবার, স্যালাইন এবং ব্যবহৃত ভালো কাপড় চোপড় পর্যন্ত মানুষ এগুলা দিয়ে সাহায্য করতেছে। এই যেন এক নতুন বাংলাদেশ, যা মানুষ আগে কখনোই দেখেনি। ছোট ছোট বাচ্চারা তাদের অল্প করে জমানো টাকাটুকু পর্যন্ত ব্যাংক সহ দিয়ে যাচ্ছে। এই সব কিছু দেখে না অনেক বেশি ভালো লাগতেছে। আমিও আমার সামর্থ্য অনুযায়ী যতটুকু পেরেছি সাহায্য করেছি। আমি শুধু এতটুকুই বলবো, যার যতটুকু সামর্থ্য আছে তা দিয়ে সবাই সবাইকে সাহায্য করুন। বিপদমুখী মানুষদের পাশে দাঁড়ান, তাদেরকে সাহায্য করুন এবং তাদেরকে সাহায্যের হাতটা বাড়িয়ে দিন। আর পাশাপাশি এইদিকে ছাত্রছাত্রীরা এত কষ্ট করছে, তাদের এই অবদান ভোলার মতো নয়। তাদেরকে জানাচ্ছি অনেক অনেক ধন্যবাদ। আমার বাংলাদেশ প্রাণের বাংলাদেশ। এই যেন এক নতুন বাংলাদেশ। সবাই সবার সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করছে, সবাই সবাইকে সাহায্য করছে। এই সব কিছু দেখে না মনটা অনেক বেশি ভালো হয়ে যাচ্ছে। যাই হোক, লাস্ট শেষে হচ্ছে একটা কথা বলতে চাই, আমরা সবাই মিলে কাঁধে কাঁধ মিলিয়ে দেশটাকে যেমন স্বাধীন করেছি, ঠিক তেমনইভাবে এই দেশের দুর্যোগ মোকাবেলায় আমরা সফল হব ইনশাল্লাহ। এই তো আজকে এই পর্যন্তই। আমার মনের কথা আপনাদের সাথে শেয়ার করে অনেক বেশি ভালো লাগছে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।